তো এইভাবে তুমি পাইথনে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ভেরিয়েবল গুলোকে তুমি অ্যাসাইন করলে, যেমন এখানে আমি x ইকুয়ালস টু 20, y ইকুয়ালস টু সামথিং আমি লিখেছি উইদিন কোট, দেন তারপরে আমি লিখেছি প্রিন্ট টাইপ অফ এক্স এন্ড দেন প্রিন্ট টাইপ অফ ওয়াই। আমাকে দেখাচ্ছে আউটপুটে, দেখো ক্লাস ইন্ট ক্লাস str। কারণ ইন্ট কেন, কারণ এক্স যেহেতু একটা ইন্টিজার ভেরিয়েবল সেই জন্য ইন্ট দেখাচ্ছে, আর ওয়াই যেহেতু স্ট্রিং তাই জন্য str বলে স্ট্রিং দেখাচ্ছে। সো দিস ইজ দ্য থিং, in this way you can get the data type of any variable, okay, in Python, right? So now আমরা যেটা করব সেটা হচ্ছে যে এভাবে আমি আরেকটা জিনিস, এরকম বিভিন্ন ছোট ছোট জিনিস আছে যেগুলো তুমি এখান থেকে পড়লেই পাবে। সেটা হচ্ছে এই যে স্ট্রিং যখন আমি ডিক্লেয়ার করছি তখন তুমি স্ট্রিংটাকে ডাবল কোটেও রাখতে পারো, সিঙ্গেল কোটেও রাখতে পারো, বাট কোটেশন দিতে হবে। ক্যান বি ডাবল কোট, ক্যান বি সিঙ্গেল কোট, ওকে, আইদার ওয়ান করতে পারো। আচ্ছা, আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো খুব ছোট ছোট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ভ্যারিয়েবলের নেম কিন্তু পাইথনের ক্ষেত্রে কেস সেন্সিটিভ। অনেক ল্যাঙ্গুয়েজই আছে যেখানে ভ্যারিয়েবল নেম কেস সেন্সিটিভ নয়। পাইথন কিন্তু এক্সেপশন, পাইথনে কিন্তু ভ্যারিয়েবল নেম কেস সেন্সিটিভ। মানে তুমি স্মল এ লেখা, স্মল এ তোমার একটা ভেরিয়েবল নেম যার মধ্যে তুমি কিছু লিখেছো, আর ক্যাপিটাল এ আর একটা ভেরিয়েবল নেম, দুটো কিন্তু আলাদা ভেরিয়েবল হিসেবে ট্রিট হবে, দুটো কিন্তু আলাদা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট হবে। তো স্মল এ কে কিন্তু ক্যাপিটাল এ ওভাররাইট করে দেবে না। তাহলে স্মল এ দিয়ে যদি তুমি কিছু লেখো বা স্মল এক্স দিয়ে তুমি কিছু লিখেছো, ক্যাপিটাল এক্স দিয়ে যদি কিছু লিখে থাকো, তাহলে দুটো কিন্তু আলাদা ভেরিয়েবল হিসেবে ট্রিট হবে। অনেক জায়গায় হয় না, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই ভেরিয়েবল হিসেবে ট্রিট হয়, পাইথনে হয় না, সেজন্যই বলা আলাদা করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাইথনের ভেরিয়েবল নেমস তুমি কিভাবে দেবে। জেনারেলি যে কোনো ভেরিয়েবল নেম দেওয়ার একটা রুল থাকে। সেই রুলটা হচ্ছে এরকম, ভেরিয়েবল নেম যে প্রথমত হচ্ছে তোমার অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার এবং আন্ডারস্কোর এসব দিয়ে তৈরি হয়। অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার মানে তুমি বুঝতেই পারছো অ্যালফাবেটস অ্যান্ড ক্যারেক্টার্স, আই মিন নাম্বারস, অ্যান্ড তার সঙ্গে আন্ডারস্কোর। যেমন এখানে কিছু ভেরিয়েবলের নামের কিছু এক্সাম্পল এখানে তোমাকে দেখানো হয়েছে, মাই ভ্যার বা মাই আন্ডারস্কোর ভ্যার বা আন্ডারস্কোর মাই আন্ডারস্কোর ভ্যার, লাইক দ্যাট। সো জেনারেলি তুমি এরকম ভাবে ভেরিয়েবল নেওয়ার চেষ্টা করবে। অনেক সময় মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল নেমসও তুমি দিতে পারো, অনেক ক্ষেত্রেই দরকার হয়। কারণ ভেরিয়েবল নেমটা তুমি সেরকমই দেবে যেটা দেখে যে কোনো লোক বুঝতে পারে যে এই ভেরিয়েবলটা কি কারণে ইউজ হয়েছে। তো মাল্টি ওয়ার্ডস ভেরিয়েবল নেমস, তার বিভিন্ন টাইপ আছে, যেমন ক্যামেল কেস, কারণ এগুলো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আসতে পারে, সেই কারণে আমি এগুলো একটু বেশি করে দিয়েছি। ক্যামেল কেস কাকে বলে, কোনোটা ছোট হাতের, কোনোটা দেখো কোনো ওয়ার্ডটা ছোট, কোনো ওয়ার্ডটা শুরু হচ্ছে বড় মানে ক্যাপিটাল লেটার দিয়ে, তো সেই জন্য এটাকে বলেছে ক্যামেল কেস, ওই উঁচু নিচু টাইপের ব্যাপার আর কি। প্রথমটা ছোট দিয়ে তৈরি হয়, তারপরে একটু বড় হয়েছে, তো ক্যামেল কেস টাইপ। তারপরে ধরো পাস্কাল কেস, পাস্কাল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, সেখানে এরকম ধরনের ইউজ হতো, সেজন্য পাস্কাল কেস, each word starts with a capital letter, পরিষ্কার লেখা আছে কোনটা কি স্পেশালিটি, পরিষ্কার লেখা আছে, জাস্ট দেখবে। নেক্সট স্নেক কেস, each word is separated by underscore character, যখন এরকম হবে তখন স্নেক কেস। তো এরকম ধরনের কিছু মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল নেমস তুমি দিতে পারো, তার টাইপ আছে এরকম। তোমাকে বলতেই পারে একটা ভেরিয়েবল দিয়ে, একটা ভেরিয়েবলের নেম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হতেই পারে যে ওকে, সো এরকম টাইপের ভেরিয়েবলের নেম দিয়ে তোমাকে বলা হতেই পারে যে সেটা কি ধরনের ভেরিয়েবল টাইপ, স্নেক কেস না ক্যামেল কেস না পাস্কাল কেস, লাইক দ্যাট। ওকে, নাও many values to multiple variable, whenever you want to assign many values within a same variable or within multiple variable, ধরো একাধিক ভেরিয়েবলের মধ্যে তুমি ভ্যালু অ্যাসাইন করছো, মানে তুমি এরকম ভাবে করতে পারো এক্স ওয়াই জেড দিয়ে তুমি লিখলে কোটেশনের মধ্যে অরেঞ্জ ব্যানানা চেরি। সো যখন তুমি প্রিন্ট করাবে তখন এক্স এর মধ্যে কি হবে, ওয়াই এর মধ্যে কি হবে এবং জেড এর মধ্যে কি হবে। অ্যাকচুয়ালি এখানে যেটা তুমি করছো মেনি ভ্যালুস টু মাল্টিপল ভেরিয়েবলস, তার মানে পাইথন অ্যালাউজ ইউ টু অ্যাসাইন ভ্যালুস টু মাল্টিপল ভেরিয়েবলস ইন ওয়ান লাইন। তাহলে এক্স এর মধ্যে অরেঞ্জ, ওয়াই এর মধ্যে ব্যানানা, জেড এর মধ্যে চেরি উইল বি অ্যাসাইন। তো শর্টে তুমি তাড়াতাড়ি লিখতে পারছো, তোমাকে আলাদা করে লাইনগুলো লিখতে হচ্ছে না, আলাদা করে অ্যাসাইন করতে হচ্ছে না, একসঙ্গে করে দিচ্ছ। তারপরে তুমি এটাও করতে পারো যে বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে একই ভ্যালু তুমি রাখবে, তো এইভাবে তুমি এগুলোকে দেখবে।
দিস থিংস আর দেয়ার। তারপরে ধরো এটা করতে পারো যে এটাকে আমরা লিস্ট বলি অ্যাকচুয়ালি, পাইথনের ক্ষেত্রে লিস্টটা খুব ইম্পর্টেন্ট। লিস্ট, টাপল, এগুলো পাইথনের এক একটা ডেটা টাইপই বলবো আমি, একটা ডেটা টাইপ। তো লিস্ট হচ্ছে এরকম, ধরো একটা ভেরিয়েবল নেম যেটা নাম হয়েছে ফ্রুটস, লাইক দ্যাট। ফ্রুটস ইকুয়ালস টু আমরা উইদিন থার্ড ব্র্যাকেট আমরা রেখেছি অ্যাপেল, ব্যানানা, চেরিকে। তো ফ্রুটস এর মধ্যে আমরা আন্ডার সেকেন্ড ব্র্যাকেট আমরা এটা রেখেছি অ্যাপেল, ব্যানানা, চেরিকে। তারপরে আমরা কি করলাম, এক্স ওয়াই জেড তিনটের মধ্যেই ফ্রুটস কে অ্যাসাইন করলাম, এবং তারপরে আমি বললাম প্রিন্ট এক্স, প্রিন্ট ওয়াই, প্রিন্ট জেড। ওকে, সো হোয়াট উই শুড গেট, ক্যান এনিবডি গেস হোয়াট উই শুড গেট অ্যাজ দ্য আউটপুট অফ দিস পার্টিকুলার থিং? আমি ফ্রুটস বলে একটা ভেরিয়েবল, তার মধ্যে আমি তিনটে ভেরিয়েবলকে রেখেছি অ্যাপেল, ব্যানানা, চেরি, এটাকে আমরা বলছি লিস্ট। এবং তাকে আমি অ্যাসাইন করলাম এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবলের মধ্যে। এবার আমি প্রিন্ট এক্স, প্রিন্ট ওয়াই এবং প্রিন্ট জেড করছি। সো হোয়াট আউটপুট উই শুড গেট? ক্যান এনিবডি টেল মি? Sir, may I? Yeah, anybody, please. Sir, fruit equals to apple, then fruit equals to banana, and then fruit equals to cherry. Fruit equals to, or x equals to apple, y equals to banana, z equals to cherry. What should be? Let's see, let's see. Sir, I think fruit equals to. Yeah. Okay, so let's see. Okay, so this is the thing, this is the program. Okay, where fruits equals to apple, then banana, then cherry. This is list. Okay, this is list. তো আমি এখানে কমেন্ট করে তোমাকে বলে দিচ্ছি তোমার বোঝার জন্য যে এটা লিস্ট। ঠিক আছে, দেখো এটা কমেন্ট, এই লাইনটা এক্সিকিউট হবে না, এই লিস্ট কথাটা এক্সিকিউট হবে, লিস্ট। আচ্ছা, এক্স ওয়াই জেড এর মধ্যে আমি ফ্রুটকে অ্যাসাইন করলাম, ঠিক আছে। এবার আলাদা করে আমি এক্স ওয়াই জেড কে প্রিন্ট করাচ্ছি, তো দেখা যাক কি আউটপুট আমি পাই। ওকে, আমি এটাকে যদি রান করাই, you see I'm getting apple, banana, cherry. That means what? That means first of all I'm creating a list. Name of that list is fruit. Okay, fruits, তার মধ্যে কি কি আছে? তার মধ্যে তিনটে ভেরিয়েবল আছে বেসিক্যালি, অ্যাপেল আছে, বেনানা আছে, চেরি আছে। এবার এই এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবলের মধ্যে আমি ফ্রুটস কে অ্যাসাইন করলাম। তো ফ্রুটস কে তিনটে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম, এবং এই ফ্রুটস এর মধ্যে যেহেতু তিনটে ভেরিয়েবল আছে অলরেডি, অ্যাপেল, বেনানা, চেরি, করেসপন্ডিংলি এক্স ওয়াই জেড এর মধ্যে অ্যাপেল, বেনানা, চেরি চলে গেল। সেই জন্য আমি যখন আলাদা করে প্রিন্ট এক্স, প্রিন্ট ওয়াই, প্রিন্ট জেড করছি, তাই জন্য আমার অ্যাপেল, বেনানা, চেরি আসছে। তুমি তোমার সুবিধার্থে তুমি একটু অন্য সিকোয়েন্সে করতে পারো। তুমি আগে জেড করো, প্রিন্ট জেড করো, তারপরে তুমি প্রিন্ট এক্স করো, তারপরে তুমি প্রিন্ট ওয়াই করো। তুমি দেখো তো কি হয়। এগুলো তোমাকে করে করে দেখতে হবে, আমি জাস্ট তোমাকে একটু একটু করে হিন্টস দিচ্ছি, কারণ আমি যদি সব করতে যাই তাহলে আমি শেষ করতে পারবো না। যাই হোক, তো চেরি দেখো, যেহেতু আমি প্রিন্ট জেড ফার্স্টে করেছি, যেহেতু জেড লাস্ট ভ্যালুটা ছিল চেরি, ওই জন্য চেরি ফার্স্টে এসছে। দেন এক্স, যেহেতু প্রথমটা অ্যাপেল ছিল তাই অ্যাপেল এসছে, তারপরে ওয়াই, বেনানা এসছে। তার মানে তুমি বুঝতে পারছো এখানে এর অ্যাডভান্টেজটা কি? এর অ্যাডভান্টেজটা হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি যেটা করতে পারছো সেটা হলো যে ফ্রুটস বলে একটা লিস্ট তুমি তৈরি করলে, যার মধ্যে তিনটে ভেরিয়েবলকে তুমি রেখেছো। তুমি 3, 4, 5, 10, 100, 200, 500 যা ইচ্ছা রাখতে পারো, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। এবং তারপরে তুমি এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবল নিয়ে তার মধ্যে ফ্রুটকে অ্যাসাইন করে দিয়েছো, তিনটের মধ্যেই ফ্রুটকে অ্যাসাইন করেছো। যেহেতু তিনটের মধ্যে ফ্রুটকে অ্যাসাইন করেছো এবং ফ্রুটের মধ্যে যেহেতু ইটসেলফ তিনটে ভেরিয়েবল ছিল, সেজন্য এক্স এর মধ্যে প্রথমটা, ওয়াই এর মধ্যে দ্বিতীয়টা, জেড এর মধ্যে তৃতীয়টা চলে গেছে। এবং তারপরে যখন তুমি প্রিন্ট করাচ্ছো, তিনটা আলাদা আলাদা প্রিন্ট হচ্ছে। তো এভাবে তুমি করতে পারো। আচ্ছা, সিমিলারলি পরের গুলো দেখবে। x equals to awesome আমি লিখেছি, তার মধ্যে পাইথন ইজ প্লাস এক্স, তার মানে কি দেখাবে? পাইথন ইজ অসাম প্লাস এক্স, এটা দেখাবে মানে এক্স এর মধ্যে যেটা আছে সেটা এর সঙ্গে দেখাবে। ঠিক আছে, এগুলো সব দেখবে করে করে। আচ্ছা, ভেরিয়েবল নিয়ে যখন আমরা ডিসকাস করছি, ভেরিয়েবল ডিফারেন্ট টাইপস এর হয়। একটাকে আমরা বলি গ্লোবাল ভেরিয়েবল, একটাকে আমরা বলি লোকাল ভেরিয়েবল। নাও দিস ইজ পিওরলি টেকনিক্যাল। আমি জানি না কতটা তোমাদের ভালো লাগবে বা কতটা বুঝতে পারছো, বাট গ্র্যাজুয়ালি পড়তে পড়তে জিনিসটা বুঝে যাবে। তার কারণ হচ্ছে এই যে যতই তুমি, তোমাকে এর আগেও আমি বলেছি যে যতই তুমি ম্যানেজমেন্ট পড়ো, আজকের দিনে ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু লিটল বিট অফ টেকনিক্যাল নলেজ ইজ ইম্পর্টেন্ট। এবং স্পেশালি এই ধরনের বিজনেস রিসার্চ এবং ডেটা অ্যানালিসিস, এই ধরনের সাবজেক্ট যদি নিয়ে তুমি পড়াশোনা করো, এবং যেটা খুব বুমিং সাবজেক্ট, তোমাকে করতেই হবে অ্যাকচুয়ালি,
তো সেক্ষেত্রে কিন্তু তোমার এই টেকনিক্যাল নলেজটাও একটু একটু করে ডেভেলপ করতে হবে। তো আমি বিবিএ পড়ি বলে প্রোগ্রামিং সম্পর্কে আমার মিনিমাম ধারণা থাকবে না, এটা কিন্তু নয়, মিনিমাম ধারণা একটু রাখতে হবে। এটা তোমাকে আমি এই কথাটা এর আগেও বলেছি। তো যাই হোক, তো আমরা একটু বেশি টেকনিক্যালের দিকে ঢুকছি। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিভিন্ন টাইপের ভেরিয়েবল হয়, তার মধ্যে গ্লোবাল ভেরিয়েবল একটা টাইপ। এই গ্লোবাল ভেরিয়েবলের স্পেশালিটি হচ্ছে, এই গ্লোবাল কোনো ভেরিয়েবলকে তুমি যদি গ্লোবাল বলে ডিক্লেয়ার করো, সেই ভেরিয়েবলটাকে ক্যান বি ইউজড, ইট ক্যান বি ইউজড বাই এভরিওয়ান, every functions actually, every functions. Now what is function? What is function? Things are getting complex. What is function? Function আর কিছুই নয়, ধরো এক একটা পার্টিকুলার টাস্ক, এক একটা ধরো আমি একটা ক্যালকুলেটর প্রোগ্রাম লিখছি, ফর ইউর সিম্পলিসিটি আই এম টেলিং ইউ, ধরো আমি একটা ক্যালকুলেটর প্রোগ্রাম লিখছি। সেই ক্যালকুলেটর প্রোগ্রামের মধ্যে আমার বেসিক চারটে জিনিস থাকবে: প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন। তো প্লাস মানে অ্যাডিশন একটা কাজ, ডিভিশন একটা কাজ, মাল্টিপ্লিকেশন একটা কাজ, সাবট্রাকশন একটা কাজ। তাহলে এই প্রত্যেকটা কাজকে আমি আলাদা আলাদা ফাংশন বলে ডিক্লেয়ার করলাম, প্রত্যেকটা কাজকে আমি আলাদা আলাদা ফাংশন বলে ডিক্লেয়ার করলাম। তাহলে ফাংশন হচ্ছে a set of programming statement. Function is a set of programming statement which is accomplishing a task. Function is a set of programming statement which is accomplishing a task. Concentrate on my words. Function is a set of statements which is accomplishing a particular task. একটা particular task accomplish করছে function. Okay, so ধরা যাক আমি একটা ফাংশনকে ডিক্লেয়ার করলাম। সেই ফাংশনটা কিভাবে আমি ডিক্লেয়ার করব পাইথনের মধ্যে? এই দেখো ডিইএফ, এটা হচ্ছে সিনট্যাক্স। ফাংশন ডিক্লেয়ার করার সিনট্যাক্স হচ্ছে এরকম পাইথনে: ডিইএফ মাই ফাঙ্ক। এই মাই ফাঙ্ক উইথ দিস ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্ড কোলন, দিস ইজ এগেন দি সিনট্যাক্স। এবং মাই ফাঙ্কটা হচ্ছে ফাংশনের নাম, আমি ফাংশনের একটা নাম দিলাম, তার মধ্যে আমি যা কিছু কাজ করাতে পারি, বাট এটা ফাংশনের একটা নাম আমি দিলাম। ওকে, তো ডেফ মাই ফাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর আমি লিখছি প্রিন্ট পাইথন ইজ দেন প্লাস এক্স। এই এক্সটাকে এবার তুমি দেখো, আমি লিখেছি এক্স ইকুয়ালস টু অসাম, সেটাকে আমি কিন্তু লিখেছি ফাংশনের বাইরে, ফাংশনের আগেই লিখেছি এক্স ইকুয়ালস টু অসাম। যেহেতু ফাংশনের বাইরে আমি এক্স ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি, সেই জন্য আমি বলছি এক্স ভেরিয়েবলটা একটা গ্লোবাল ভেরিয়েবল এবং দ্যাট ক্যান বি ইউজড বাই এনি ফাংশন। তো আমি একটু এগেন আমাকে এক্সাম্পলে যেতেই হবে, এক্সাম্পল ছাড়া হয়তো আরোই তুমি কিছু বুঝতে পারবে না। তো আমি এগেন একটু এক্সাম্পলে যাচ্ছি। সো দিস ইজ দ্য থিং, আমি লিখলাম এক্স ইকুয়ালস টু অসাম, দিয়ে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম ডেফ মাই ফাঙ্ক বলে। এনি নেম ইউ ক্যান গিভ, এনি নেম ইউ ক্যান গিভ। মাই ফাঙ্ক মানে মাই ফাংশন, আমি মাই ফাঙ্ক 1 বললাম, মাই ফাঙ্ক 1। দেন আমি তার মধ্যে লিখলাম পাইথন ইজ প্লাস এক্স দিস, দেন মাই ফাঙ্ক 1 কে এবার আমি কল করলাম। এই যে লাস্ট লাইনটা, এই লাস্ট লাইন, আচ্ছা আমি একটুখানি তোমাকে ইয়েতে লিখে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি। এটা হচ্ছে ডেফিনেশন of the function, তার আগে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এটাকে বলা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, যেহেতু এটা ফাংশনের আগে ডিক্লেয়ার করা হচ্ছে তাই জন্য এটার নাম গ্লোবাল ভেরিয়েবল। আর এটা হচ্ছে ফাংশনটাকে আমরা ইউজ করছি, কল করছি, আমরা বলি কলিং আ ফাংশন। সো কল করছি, কল কলিং আ ফাংশন, উই শুড রাইট কলিং আ ফাংশন। সো so that's the thing is, so আমি যখন সেভ অল করলাম এবং এটাকে যদি আমি রান করাই, তাহলে আমার কি আউটপুট পাওয়ার কথা? আমার আউটপুট পাওয়ার কথা পাইথন ইজ অসম, আমি সেটাই পাবো, আমি আউটপুটটা তাই পাবো, পাইথন ইজ অসম। আচ্ছা এখানে কিছু একটা এরর দিল, হয়তো কোনো জায়গায় আমরা কিছু করেছি। ডেফ মাই ফাঙ্ক, আচ্ছা আমাকে কি এরর দিচ্ছে? আচ্ছা আমাকে এরর দিচ্ছে প্রিন্ট, প্রিন্টে আমাকে কিছু এরর দিচ্ছে, দেখা যাক কি এরর দিচ্ছে। প্রিন্ট আমি লিখেছি অ্যাকচুয়ালি
প্রিন্ট আমি লিখেছি, ও প্রিন্টে আমাকে কিছু একটা এরর দিচ্ছে। লেটস সি অনেক। Now this error, you will get lots of errors. You will get lots of errors whenever you will going to write a program. You will get lots of, আচ্ছা এখানে যে এররটা দিচ্ছে পাইথনে আরেকটা জিনিস একটু বলে নি। আরেকটা জিনিস অলসো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাইথনে ইনডেন্টেশন খুব ইম্পর্টেন্ট। ইনডেন্টেশন মানেই দেখো ভালোই হয়েছে এররটা পেয়েছি আমরা, যে ডেফের তলা থেকেই আমি প্রিন্ট কথাটা শুরু করেছিলাম। ইফ ইট ইজ ইন এনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইট উইল বি ওকে, নো প্রবলেম। পাইথনে হবে না। পাইথনে কি করতে হবে, ইনডেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে প্রিন্ট লেখাটা ডেফের একটু পরের থেকে শুরু করতে হবে, একটু ভেতরে ঢুকে। তার কারণ হচ্ছে এটা বোঝাচ্ছে যে এই প্রিন্ট যে স্টেটমেন্টটা এটা ডেফের আন্ডারে আছে, মানে মাই ফাংশনের আন্ডারে আছে। তো দেখো এখন প্রবাবলি উই উইল নট গেট দ্যাট এরর, ইয়েস অর নট গেটিং দ্যাট এরর। প্রিভিয়াসলি আমি পাচ্ছিলাম, তার কারণ আমি প্রিন্ট লেখাটা ঠিক ডেফের তলা থেকেই শুরু করেছিলাম, এখন একটু ভেতরে ঢুকিয়ে করলাম। তার কারণ হচ্ছে এটা ইন্ডিকেট করছে মাই ফাংশনের মধ্যে প্রিন্টটা আছে। তো এটা পাইথনের একটা স্পেশালিটি। পাইথনে কিন্তু ইনডেন্টেশন ম্যাটার করে। পাইথনে ইনডেন্টেশন ম্যাটার করে, মানে লাইন কিভাবে তুমি সাজাচ্ছ, কার তলায় কোনটা আছে, দ্যাট ম্যাটার্স। সো দ্যাট ইজ নাও সি উই আর গেটিং দিস অ্যাজ আওয়ার রেজাল্ট। নাও এবার আমি যেটা তোমাকে দেখাবো, ধরো x ইকুয়াল টু অসম, এটা গ্লোবাল ভেরিয়েবল, তাই তো? এটা গ্লোবাল ভেরিয়েবল বলেই আমি এটা করতে পারছি। আচ্ছা এবার আমি আরেকটা ফাংশন লিখছি, এখানে আমি আরেকটা ফাংশন লিখছি, def my func 2, ওকে, def my func 2, ওকে, কোলন, ঠিক আছে? এটা সিনট্যাক্স তোমাকে লিখতেই হবে। তো এবার আমি আবার প্রিন্ট করলাম, প্রিন্ট কোটেশন আমি লিখলাম, যে সাপোজ আমি লিখলাম যে x plus, suppose x plus, then আমি লিখলাম is very boring, okay, again I am calling my, if you want city, my func 2। তো কি করলাম, এবার আমি যেটা করতে চেয়েছি সেটা হলো my func 2, আমি এরকম my func 2 একই নাম লিখেছি। তো আমি এবার এটা কি করতে চাইছি, সেটা আমার আরেকটা এটা আরেকটা ফাংশন, এটা আরেকটা ফাংশন। সো ডেফিনিশন অফ দি ফাংশন, এটা আরেকটা ফাংশন, এবং এটা হচ্ছে সেকেন্ড ফাংশন যেটা করেছি সেটাকে কল করেছি, ঠিক আছে? দেখা যাক কি আসে। তো আমি এবার এটাকে সেভ করলাম, সরি, সেভ করলাম, দেন আমি রান করাচ্ছি। ইউ সি আমি দেখো এক্স হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল, যেহেতু এক্স গ্লোবাল ভেরিয়েবল সেই জন্য এক্স কে আমি যে কোনো ফাংশন থেকে ইউজ করতে পারছি। এটা আমার তোমাকে দেখানোর উদ্দেশ্য। এক্স হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল, যেহেতু এক্স একটা গ্লোবাল ভেরিয়েবল সেজন্য একে ফাংশন 1 থেকে ইউজ করতে পারছি, ফাংশন 2 থেকে ইউজ করতে পারছি। এবার ধরো আমি এই যে গ্লোবাল ভেরিয়েবল, এই যে ফাংশন, এই ফাংশনের মধ্যে আমি ধরো আরেকটা ভেরিয়েবলকে ইউজ রাখলাম, y ইকুয়ালস টু 10, সাপোজ এখানে আমি আরেকটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম y ইকুয়ালস টু 10, ঠিক আছে? এবং আমি এখানে লিখলাম যে প্রিন্ট কোটেশন y, ওকে, আমি লিখলাম প্রিন্ট কোটেশন y, ঠিক আছে? আর আমি সিমিলারলি এখানেও লিখলাম প্রিন্ট y, এখানেও আমি লিখলাম প্রিন্ট y, আমি দুটোতেই প্রিন্ট y লিখলাম। তার মানে কি, আমি কি করতে চাইছি, আমি y-টাকে আমি কোথায় ডিক্লেয়ার করলাম, y-টাকে আমি ডিক্লেয়ার করলাম ফাংশন 1 এর মধ্যে। y-টাকে যখনই আমি ফাংশন 1 এর মধ্যে ডিক্লেয়ার করলাম তখন কিন্তু y-টা আর গ্লোবাল ভেরিয়েবল নয়, তখন y-টা হয়ে গেল লোকাল ভেরিয়েবল, লোকাল টু দিস ফাংশন অনলি। এই ফাংশনের ভেরিয়েবল, এটা গ্লোবাল নয়, সবাই ইউজ করতে পারবে না, লোকালি ওই ফাংশনটা ইউজ করতে পারে। সেজন্য আমি লিখলাম এখানে যে ভ্যালু অফ
y. Okay, the value of y is this. The value of y is, okay, is this. আর সিমিলারলি এখানেও আমি লিখলাম এর মধ্যে the same thing, the value is সেম জিনিস প্লাস y আমি লিখছি। লেটস সি হোয়াট হ্যাপেন। দেখো y টা কিন্তু লোকাল ভেরিয়েবল, লোকাল টু দিস ফাংশন 1, ইটস নট দি লোকাল টু ফাংশন 2, কিন্তু x টা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল, x টা কিন্তু দুটো ফাংশনের উপরে লেখা হয়েছে, সেজন্য অলরেডি x কে আমি দুটো ফাংশন দিয়ে অ্যাক্সেস করতে পেরেছি, তোমাকে সেটা দেখিয়েও দিয়েছি, কিন্তু y কে আমি দেখবো যে পারছি কিনা। তো এখানে আমি যদি এই প্রোগ্রামটাকে রান করাই, ফার্স্ট অফ অল আই এম গেটিং সাম এরর, সেটা হয়তো ইনডেন্টেশন এরর। এই যে দেখো তোমাকে দেখিয়ে দিয়েছে ইনডেন্টেশন এরর দেখাচ্ছে। কোথায় ইনডেন্টেশন এরর দেখাচ্ছে আমরা একটু দেখে নিই। প্রিন্ট the value of y is plus y, এটা পাইথনের একটা বিশেষত্ব। পাইথনে ভীষণ ইনডেন্টেশন এরর তুমি পাবে, তোমার ঠিক মতন সাজানো গোছানো না হলেই তোমাকে ইনডেন্টেশন এররও দেখাবে। দেখা যাক কি চাইছে, চাওয়াটাকে একটু আমাদের বুঝতে হবে যে কিরম ইনডেন্টেশনও চাইছে। সিম্পলি একটা ইনডেন্টেশন এরর দিচ্ছে এখানে, প্রিন্ট python is plus x, print the value of y is this, print x is this, print the value of is y. This is little bit, sometimes it will take some time to fix this thing. স্যার আই থিংক স্যার লাইন 5 এ কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, লাইন 5 এ গন্ডগোল, অনেক সময় তোমাকে যেটা দেখাবে হিন্টস দেবে, এক্স্যাক্টলি লাইন 5 এই যে গন্ডগোলটা আছে সেটা মানে এক্ষেত্রে বলা খুব মুশকিল, বাট ইয়া ইউ ক্যান চেক বাই দি লাইন নাম্বারস, হতেও পারে। তো দেখো তোমাকে দেখিয়ে দিয়েছে যে কিছু এররও দিচ্ছে, একটা লাইন দেখিয়েছে, একটা কিছু এরর দিচ্ছে। কলিং ফাংশন আমাদের কিছু একটা এরর দিচ্ছে, my_func1 my_func2, দেখো একটা রেজাল্ট তোমাকে দেখিয়েছে পাইথন ইজ অসম, সেটা তোমাকে দেখিয়েছে, মানে প্রথম এই লাইনটা এক্সিকিউট করেছে, সেকেন্ড লাইনটা এখানেও এক্সিকিউট করেনি। সেকেন্ড লাইনটা কেন এক্সিকিউট করছে না সেটা আমাদের একটু দেখে নিতে হবে। আচ্ছা, আমরা যদি ধরা যাক আমি যেহেতু গ্লোবাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারছি, তা আমি একটু সিম্পল করে নিই, আমি লোকাল ভেরিয়েবলটা নিয়ে কাজ করি। তাহলে আমি গ্লোবাল ভেরিয়েবলটার ব্যাপারটাকে আমরা একটু আপাতত অফ রাখি, আমরা গ্লোবাল ভেরিয়েবলটাকে আপাতত কমেন্টিং করে দিই, দুটো গ্লোবাল ভেরিয়েবলকেই আমরা কমেন্টিং করে দিই, ইনডেন্টেশনের প্রবলেম যেহেতু হচ্ছে আপাতত। তো লোকাল ভেরিয়েবলটাকে নিয়ে আমরা কাজ করি, আমরা দেখি লোকাল ভেরিয়েবলটাকেও প্রিন্ট করতে পারছি কিনা। তো আমরা লোকাল ভেরিয়েবলে চলে যাই। না, প্রবলেমটা এই জায়গায় হচ্ছে, লোকাল ভেরিয়েবলের ইনডেন্টেশনে কিছু প্রবলেম হচ্ছে। y equals to 10, y equals to 10, then print this, then that. Okay, আমরা একটু সিম্পল করে নিই জিনিসটাকে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে মাই ফাঙ্কের মধ্যে আমরা y equals to 10 কে ডিক্লেয়ার করেছি, মাই ফাঙ্কের মধ্যে আমরা y equals to 10 কে ডিক্লেয়ার করেছি, ইট ইজ আ লোকাল ভেরিয়েবল, এবং এখানেও আমি মাই ফাঙ্ক থেকে লোকাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি। যদি আমরা এইটুকু রাখি তাহলে কি পাচ্ছি, সেক্ষেত্রেও আমরা yes, now you can understand, you see, now you can understand, it is actually showing you the right result. You see, my func এর মধ্যে আমি y equals to 10 কে ডিক্লেয়ার করেছি, you can see my func এর মধ্যে আমি y equals to 10 কে ডিক্লেয়ার করেছি, এবং my func 2 থেকে আমি এই ভ্যালুটাকে প্রিন্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, now y equals to 10 is now local variable, so theoretically that local variable cannot be accessed outside of its function. তো এই লোকাল ভেরিয়েবল জুরিসডিকশন কতটা, এই লোকাল ভেরিয়েবলের জুরিসডিকশন হচ্ছে মাই ফাংশন 1 অবধি। ঠিক আছে, বাট আমি কি করলাম, আমি মাই ফাংশন 2 থেকে এই লোকাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করার চেষ্টা করলাম। যখনই আমি লিখলাম
দ্য ভ্যালু অফ ওয়াই ইজ দিস ওয়াই, তার মানে এটা কি, এই ওয়াইটা কোনটা, এই ভেরিয়েবলটা কোথায় আছে, মাই ফাংশন 1 এ আছে, সেটাকে ওয়াই এইখানে পাবে না, মাই ফাংশন 2 থেকে সেটাকে পাওয়ার কথা নয়। তো সেই জন্যই তোমাকে এটা দেখিয়েছে, তুমি এখানটা দেখো দি নেম এরর, নেম ওয়াই ইজ নট ডিফাইন্ড, এই যে প্রিন্ট দি ভ্যালু ইজ প্লাস ওয়াই, এই স্টেটমেন্টটার এগেইনস্টে এরর দেখাচ্ছে যে নেম ওয়াই ইজ নট ডিফাইন্ড। কেন ইজ নট ডিফাইন্ড, তার কারণ এটা মাই ফাংশন 2 এর ভেরিয়েবল নয়, মাই ফাংশন 1 এর ভেরিয়েবল। তো তুমি যদি শিওর হতে চাও সেই ব্যাপারটা, তুমি যদি এখানে দেখে দাও y ইকুয়ালস টু 20 বা y ইকুয়ালস টু 10 যদি তুমি রাখো, যদি এখানে তুমি রাখো, এবার যদি তুমি জিনিসটাকে রান করাও টু সি কি তুমি পাচ্ছ, ক্যান অনলি, আচ্ছা এখানে দ্য ভ্যালু অফ y ইজ প্লাস y, ক্যান অনলি কনক্যাটিনেট, আচ্ছা কনক্যাটিনেট স্ট্রিং, আচ্ছা ওকে ওকে, দ্য ভ্যালু অফ y ইজ দিস, প্লাস y দরকার নেই, the value of y is this, এটা আমাদের সিনট্যাক্সে কিছু প্রবলেম হচ্ছে, আমি সিম্পলি ওয়াইটাকে প্রিন্ট করাচ্ছি, সিম্পলি ওয়াই ভ্যালুটাকে প্রিন্ট করাচ্ছি, সিম্পলি ওয়াই ভ্যালুটাকে আমি প্রিন্ট করাচ্ছি, তুমি দেখো এবার আমি প্রিন্ট করতে পারবো, এই দেখো ইট ইজ প্রিন্টিং 10, এখন আমি প্রিন্ট করতে পারছি, আরেকবার আমি তোমায় দেখাচ্ছি ভালো করে, দেখো এখন আমি ভ্যালুটাকে প্রিন্ট করতে পারছি, কারণ এই ওয়াই ভ্যালুটা 10 আছে, আমি এই ওয়াই এর ভ্যালুটা 10 আছে, এবার আমি এই ওয়াই এর ভ্যালুটাকে অফ করে দিচ্ছি এখান থেকে, আমি এই যে ওয়াই এর ভ্যালুটা ফাংশন 2 এর যে লোকাল ভেরিয়েবল তাকে অফ করে দিলাম, আমার কাছে কি রয়েছে, ফাংশন 1 এ লোকাল ভেরিয়েবল y ইকুয়ালস টু 10 রয়েছে, এই যে ফাংশন 1 এ y ইকুয়ালস টু 10 রয়েছে, তাহলে আমি ফাংশন 1 এ y ইকুয়ালস টু 10 আবার লিখছি তোমার জন্য, ফাংশন 1 এ y ইকুয়ালস টু 10 রয়েছে, তো ফাংশন 1 এ y ইকুয়ালস টু 10 রয়েছে, আর ফাংশন 2 থেকে আমি y কে আমি কল করতে চাইছি, হোয়াট রেজাল্ট আই শুড গেট, ইউ সি y ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে, রিভার্স করে দাও, ফাংশন 1 এর লোকাল ভেরিয়েবলকে তুমি অফ করে দাও, ফাংশন 2 এর লোকাল ভেরিয়েবল মানে যেখান থেকে তুমি y কে কল করছো তাকে অন করে দাও, now you see you will getting the result, indentation problem, our indentation problem, এটা indentation problem, explain that indentation something like that, one minute, এই indentation প্রবলেমটা বড় প্রবলেম ক্রিয়েট করে ফাংশন এর ক্ষেত্রে, ধরো যাক আমি এটাকে করছি, আমি এত আর এখন সময় তো আমাদের নেই, তো সেটাকে তুমি করে করে দেখবে, ধরো ফাংশন 2 কে যখন আমি এখান থেকে কল করছি, ইট সিম্পলি ইট উইল কাম, তো লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে এটাই ডিফারেন্স যে লোকাল ভেরিয়েবল হচ্ছে তোমার যে কোনো একটা প্রোগ্রামের লোকালি তুমি ইউজ করতে পারবে, ধরো কোনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হলে, ফাংশনটা কি তার একটা এক্সাম্পল তোমায় দিলাম, ফাংশনের মধ্যে যদি কোনো ভেরিয়েবলকে তুমি ইউজ করো, দ্যাট ইজ লোকাল ভেরিয়েবল, দ্যাট ভেরিয়েবল ক্যান বি ইউজড ফ্রম দ্যাট ফাংশন অনলি, গ্লোবাল ভেরিয়েবল ক্যান বি ইউজড ইন আ প্রোগ্রাম ফ্রম এনি ফাংশনস, যদি কোনো ভেরিয়েবলকে গ্লোবাল ডিক্লেয়ার করো, মাই ফাংশন 1 ফাংশন 2 দুটো থেকেই যেমন ডিক্লেয়ার কল করা যাচ্ছে, আর লোকাল যদি হয় তাহলে শুধুমাত্র ওই ফাংশন থেকেই তোমাকে কল করতে হবে, সো দ্যাট ইজ বেসিক্যালি গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল। নাও দ্য থিং ইজ দ্যাট আমি অনেকক্ষণই দেখেছি যে তোমাদের অ্যাটেন্ডেন্স ডিক্রিজ করতে শুরু করেছে এবার, এবং দ্যাট ইজ কোয়াইট ওকে, বিকজ থিংস আর আ লিটল বিট কমপ্লেক্স ফর ইউ, আই নো দ্যাট, বাট ইউ হ্যাভ টু ডু ইট। তো আজকেই অবধি থাকলো, নেক্সট দিন আমরা এরপর থেকে শুরু করব, নেক্সট যবেই আমাদের নেক্সট কিছু যেদিন আমরা ক্লাস নেব সেদিন আমরা এরপর থেকে শুরু করব। আমার নেক্সট ক্লাস, নর্মালি আমার যে নেক্সট ক্লাস আছে সেটা থার্সডে প্রবাবলি আমি তোমার এই ক্লাসটা নেব না, থার্সডে প্রবাবলি সোমো আমি আমার সোশ্যাল মেথডোলজি ক্লাসই নেব হয়তো, আবার পরের মঙ্গলবারই হোক না, অসুবিধা নেই, পরের মঙ্গলবার বোধহয় হবে না, বিকজ পরের মঙ্গলবার আমি ওদের একটা এক্সাম রেখেছি, পরের মঙ্গলবার ওদের আমি একটা এক্সাম রেখেছি সৌম্য, পরের মঙ্গলবার হবে না, তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরের মঙ্গলবার আবার আমরা শুরু করব, উইথ দ্য প্যাসেজ অফ টাইম এগুলো করুক না, এক্স্যাক্টলি, আমি যত অবধি করালাম পুরো নোটটাই তোমার কাছে দেওয়া আছে, ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড এই নোটটা দেখে দেখে পড়তে পড়তে যদি করতে করতে যাও তুমি কিন্তু শিখে যাবে, বাট ওকে যদি অসুবিধা হয় আপাতত এমনি করবে। হ্যাঁ বলো স্যার, বলছিলাম আপনি যেটা করেছিলেন ওটা করছিলাম স্যার, বারবার এরর দেখাচ্ছে, আর একটা কনফিগারেশন সেটিং করতে বলছে, ওটা স্যার কি করব, চেঞ্জ দ্য কনফিগারেশন ওই যে তোমাকে দেখালাম, ওই যে তোমায় দেখালাম কনফিগারেশন সেটিং, তোমাকে দেখালাম, এই যে তুমি যখন পাইচামে ঢুকবে কোনো প্রোগ্রাম রান করাবে, এইখানটা যাবে, এখানটা গিয়ে এডিট কনফিগারেশনে যাবে, এডিট কনফিগারেশন থেকে তুমি প্রোগ্রামটাকে কোন পাথে সেট করেছো, কোন পাথে প্রোগ্রামটাকে সেভ করেছো সেই পাথটাকে সিলেক্ট করতে হবে, তা না হলে প্রোগ্রামটাকে পাবে না তোমার সিস্টেম। তারপরে স্যার রান করার পরে স্যার এরর দেখাচ্ছে।
সেটা তোমার প্রোগ্রামে কোনো এরর আছে হয়তো, তো সেটা ঠিক আছে, এগুলো তুমি করতে থাকো। তুমি দরকার হলে আমরা কোনো একটা ক্লাসে, যদি আমি কখনো সময় পাই, কোনো একটা ক্লাসে আমি তুমি করে আমাকে দেখাবে, আমি দেখবো, তুমি স্ক্রিন শেয়ার করে হ্যাঁ করে স্যার, দেখাবে। হ্যাঁ স্যার, একবার প্র্যাকটিস। সো ইটস আ প্র্যাকটিস, হ্যাঁ, দ্যাট উইল বি আ প্র্যাকটিস ক্লাস, আমরা করাবো, গ্র্যাজুয়ালি আমরা করাবো সেগুলো। আর ওরা সময় পাচ্ছে এটা প্র্যাকটিস করুক, না প্র্যাকটিস করে তো পারবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, যত অবধি আমি করালাম দ্যাট ইজ অনেকটা, এই অবধি করো, এই অবধি করো। আরে এই এই অবধি জানতে পারলেই ওদের অনেক, ঠিক আছে, এইটাই ভালো করে করুক। এই অবধি করো। আর পুরো নোটটাই এখানে দেওয়া আছে, ইফ ইউ আর এনিবডি ইজ ইন্টারেস্টেড, নোট এখানেও দেওয়া আছে, গুগল ক্লাসেও দেওয়া আছে। গুগল ক্লাসে এই নোটটা আমি আমার সোশ্যাল মেথোডোলজি ক্লাসেই দিয়ে রেখেছি, আমি ওখানে স্পেসিফিক্যালি মেনশনও করে দিয়েছি যে এটা সোশ্যাল মেথোডোলজির জন্য নয়, বিজনেস রিসার্চের জন্য। তো পরীক্ষার সময় আবার কেউ ওইটাকে সোশ্যাল মেথোডোলজিতে আসবে ভেবে করো না, ওই জন্য আমি ওখানে লিখেও রেখেছি। তো ঠিক আছে, এই অবধি আজকে থাকলো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সৌম্য। থ্যাংক ইউ টু অলসো। অন্তত আমার তো ভীষণ ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগবে। ওদের কতটা ওদের যতক্ষণ ওরা প্র্যাকটিস করবে ওরা ইন্টারেস্ট পাবে না, ওদেরকে একটু প্র্যাকটিস হ্যাঁ। করতে হবে এই জিনিসটা, তবেই ওরা ইন্টারেস্ট পাবে। তো আশা করি ইন্টারেস্ট পাবে গ্র্যাজুয়ালি। আচ্ছা, নেক্সট ক্লাসে থার্সডে আমার যে ক্লাস, সেখানে আমি সোশ্যাল মেথোডোলজি সাব ক্লাসই নেব। তো ঠিক আছে, চলো, বাই। Thank you, sir. থ্যাংক ইউ স্যার। Thank you, sir. থ্যাংক ইউ অল। Thank you, sir. Bye, sir. থ্যাংক Thank you, ইউ। sir.